হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাফায়েতুল আলম মাহফুজ। আজকে আমরা পাইথন স্ট্রিং সম্পর্কে শিখব। পাইথন স্ট্রিং হচ্ছে পাইথনে ডবল কোটেশন ব্যবহার করে যদি কিছু লিখি, অর্থাৎ ডবল কোটেশনের মধ্যে যে কোনো ধরনের ডেটা লিখব, যা লিখব সবগুলোই পাইথনে স্ট্রিং হিসাবে গণ্য করা হবে। এখন পাইথন স্ট্রিং বলতে কি? স্ট্রিং ইন পাইথন ইজ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার, অর্থাৎ কতগুলো ক্যারেক্টারের সমষ্টি। ক্যারেক্টার বলতে অ্যালফাবেটকে বোঝানো হচ্ছে, কতগুলো অ্যালফাবেটের সমষ্টিকে একটি স্ট্রিং বলা হচ্ছে। যেমন নেম ইকুয়াল শাফায়েত, এই লেখাটি, এই শাফায়েত এই অংশটি হচ্ছে একটি স্ট্রিং, কারণ আমি ডবল কোটেশনের মধ্যে এই জিনিসটাকে রাখছি। আবার টেক্সট ইকুয়াল মন্টি পাইথন, এটি হচ্ছে একটি স্ট্রিং। এখন পাইথন ইন্টারপ্রেটার এই যে আমরা স্ট্রিংগুলো ইনপুট দিচ্ছি, এই স্ট্রিংগুলোকে পাইথন একটি ডাটা স্ট্রাকচারে রাখে, যেটিকে বলা হচ্ছে লিস্ট। অর্থাৎ পাইথনে যখন আমরা কোনো স্ট্রিং রাখি, তখন পাইথন ইন্টারপ্রেটার সেই স্ট্রিংয়ের প্রতিটি ক্যারেক্টারকে একটি স্থানীয় মান দিয়ে চিহ্নিত করে। অর্থাৎ এই শাফায়েত এই পুরো স্ট্রিংটিকে সে এসকে 0, এইচ এর স্থানীয় মান 1, এর স্থানীয় মান 2, এফ এর জন্য 3, 4, 5, 6, 7, এভাবে প্রতিটি স্ট্রিং প্রতিটি ক্যারেক্টারের জন্য একটি করে স্থানীয় মান দিয়ে দেয়, যেটাকে বলতেছে ইন্ডেক্স নাম্বার। এই জিনিসটি আমাদের সবসময় মনে রাখতে হবে, আমাদের ফিউচারে অনেক কাজে আসবে। আবার এই ইন্ডেক্স স্ট্রিংকে পাইথন ইন্টারপ্রেটার আরেকভাবে অ্যাক্সেস করার সুযোগ দেয়, সেটা হচ্ছে নেগেটিভ ইন্ডেক্স ব্যবহার করে। নেগেটিভ ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা স্ট্রিংটিকে ঠিক তার রাইট সাইড থেকে অ্যাক্সেস করতে পারবো, অর্থাৎ সর্বশেষ যে ক্যারেক্টারটি থাকবে সেটিকে -1 ইন্ডেক্স দেওয়া হবে, স্থানীয় মান, এভাবে যখন শুরু পর্যন্ত আসবে। ঠিক সেমভাবে মন্টি পাইথনকেও কি করবে, সে একটি স্থানীয় মান দ্বারা রিপ্লেস করবে। এখানে একটি জিনিস খেয়াল করতে হবে, মন্টি পাইথনের মন্টি এরপরে কিন্তু একটা স্পেস আছে, স্পেস এটিরও কিন্তু একটি স্থানীয় মান দেওয়া হয়েছে। পাইথনে যে স্ট্রিংগুলো আমরা রাখতেছি, ওই স্ট্রিংগুলোর ইন্ডেক্সকে ব্যবহার করে বিভিন্ন ধরনের অপারেশন চালানো যায়। তো আমরা কিছু অপারেশন দেখি। স্ট্রিং অপারেশন, স্ট্রিংয়ে 4 ধরনের সাধারণত অপারেশন করা যায়। মেম্বারশিপ অপারেটরগুলো সাধারণত স্ট্রিংয়ের জন্যই ব্যবহার করা হয়, যেটা আমরা একটু আগেই দেখলাম। প্লাস অপারেটর, যেটার কাজ হচ্ছে কনক্যাটেনেট করা। স্টার অপারেটর, যেটার কাজ হচ্ছে রিপিট করা। স্লাইসিং অপারেটর এবং রেঞ্জ স্লাইসিং অপারেটর। এখন এগুলোর ব্যবহার কি? কনক্যাটেনেট হচ্ছে অ্যাড ভ্যালু অন আইদার সাইড অফ দ্য অপারেটর। রিপিটেশনের কাজ হচ্ছে কি? একই জিনিসকে রিপিট করা। স্লাইস, এটা হচ্ছে কি? আমরা ইন্ডেক্স ভ্যালু ব্যবহার করে আমরা কোনো একটা স্ট্রিংয়ের নির্দিষ্ট কোনো ক্যারেক্টারকে দেখতে পারবো, কারণ বলছিলাম প্রতিটা স্ট্রিংয়ের প্রতিটা ক্যারেক্টারকে একটা স্থানীয় মান দ্বারা চিহ্নিত করা হয়, যেটাকে ইন্ডেক্স বলা হয়। এরপর রেঞ্জ স্লাইস হচ্ছে আমরা চাইলে ওই স্থানীয় মানগুলোকে ব্যবহার করে একটি রেঞ্জকে ব্যবহার করে নির্দিষ্ট একটা রেঞ্জের ডেটাগুলো বা এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে পারবো। এখন দেখি মাই স্ট্রিং নামে একটি ভেরিয়েবল যেখানে হ্যালো রাখছি। এখন আমি প্লাস অপারেটর ব্যবহার করতেছি, মাই স্ট্রিং প্লাস স্পেস হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আউটপুটে কি আসছে? হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ছিল আমার মাই স্ট্রিংয়ে, ওয়ার্ল্ড আমি এটার সাথে কনকেট করলাম, যোগ করলাম। এরপর হচ্ছে রিপিটেশনের কাজ কি বলছিলাম? রিপিট করবে। তাহলে মাই স্ট্রিং ইন্টু 2, এখন মাই স্ট্রিং আছে হ্যালো, যেহেতু 2 গুণ করতেছি সেহেতু হ্যালো 2 বার দেখাবে। 5 গুণ করলে 5 বার হ্যালো দেখায়। তো এরপর স্লাইসিং কিভাবে করব? স্লাইসিংয়ের জন্য হচ্ছে বলেছিলাম আমরা নির্দিষ্ট ইন্ডেক্স দিয়ে দিব, অর্থাৎ হ্যালো, এখানে এইচ হচ্ছে 0তম ইন্ডেক্স, ই হচ্ছে 1, এল হচ্ছে 2, আবার এল হচ্ছে 3, এরপরে ও হচ্ছে 4। যেহেতু আমি এখানে 1 দিয়েছি সেহেতু আমাকে কোনটা দেখাচ্ছে? 1 কার স্থানীয় মান? ই এর স্থানীয় মান, তাই 1কে ই দেখাচ্ছে। এরপর আমি যদি রেঞ্জ দেখতে চাই, আমি বলেছি কি 1:4, 1 থেকে 4 পর্যন্ত। এখানে একটি জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, সেটি হচ্ছে আমরা যে রেঞ্জ পর্যন্ত দেখতে চাই তার চেয়ে 1 বাড়িয়ে দিব, কারণ আমাদের ইন্ডেক্স 0 থেকে শুরু হচ্ছে। অর্থাৎ আমার এখানে দেখাবে 1 থেকে 3 পর্যন্ত, তার মানে হচ্ছে ই এল 0, 1, 2, 3, এই ওটা দেখাবে না, কারণ আমার যত রেঞ্জ পর্যন্ত দেখতে চাই ঠিক তার চেয়ে 1 বাড়াই দিতে হবে। আমি যদি ও পর্যন্ত দেখতে চাই তাহলে আমার দিতে হবে 5। আমি যেহেতু 4 দিয়েছি, আমার প্রিন্ট হবে ELL।
এরপরে আসতেছে কিছু আরও স্পেশাল কাজ, সেটা হচ্ছে কি এসকেপ ক্যারেক্টার্স। এসকেপ ক্যারেক্টার এগুলো ব্যাকস্ল্যাশের পরে যে ক্যারেক্টারগুলো দেখা যাচ্ছে এগুলোর একটা স্পেশাল মিনিং আছে কম্পাইলারের কাছে, যার কারণে এই ব্যাকস্ল্যাশের পরে সে এই ক্যারেক্টারগুলো পায়, তাহলে সে মনে করবে এগুলোকে ওই নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ব্যাকস্ল্যাশের পরে যদি এন থাকে সে বুঝবে একটি নতুন লাইন প্রিন্ট করতে বলা হয়েছে। যেমন প্রিন্ট ব্যাকস্ল্যাশ এন হ্যালো ওয়ার্ল্ড, তাহলে প্রিন্ট আউটপুটে কি এসেছে দেখো, হ্যালো, এরপর লাইন ব্রেক হয়ে নিচে চলে গিয়ে ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। ঠিক টি দিয়েছে ট্যাব স্পেসের জন্য, টি দিয়ে ট্যাব স্পেস বোঝানো হচ্ছে। প্রিন্ট হ্যালো স্ল্যাশ টি ওয়ার্ল্ড, অর্থাৎ মাঝখানে একটি ট্যাব স্পেস দেওয়া আউটপুটে আসবে। এরপর যদি আমি সিঙ্গেল কোট প্রিন্ট করতে চাই তাহলে এভাবে লিখতে হবে, হ্যালো স্ল্যাশ সিঙ্গেল কোট ওয়ার্ল্ড, তাহলে প্রিন্ট আউটপুটে কি এসছে, হ্যালো কোটেশন ওয়ার্ল্ড। এখন আমি যদি ডবল কোটস দেখাইতে চাই তাহলে দেখো ডবল কোটসের মধ্যে ডবল কোটস দেখাইতে যাচ্ছি, তাহলে কি ডবল এই দুইটি কোটস দিয়ে, কালো দুইটি কোটস দিয়ে বোঝানো হচ্ছে এটি আমার পুরোটা একটি স্ট্রিং, আর এই স্ল্যাশ দিয়ে বোঝানো হচ্ছে ওই স্ট্রিংয়ের মধ্যে আউটপুটে এই ডবল কোটেশনটা আসতে হবে, তাহলে আউটপুটে আসছে। আর ডাবল ব্যাক স্ল্যাশ দিয়ে বোঝানো হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, একটি ব্যাক স্ল্যাশ প্রিন্ট হবে। এগুলো ছাড়াও আরও 12টি স্পেশাল ক্যারেক্টার পাইথনে আছে, তো আমরা ওগুলো পরে প্রয়োজনে দেখে নিব। এখন ধরি নেম কোল সাফায়াত, তারপর নিয়েছিলাম টেক্সট ইকুয়াল মন্টি স্পেস পাইথন। এখন আমরা যদি একটি নর্মাল লাইন প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট নেম এটা দিব, আমরা যখন এখানে প্রিন্ট দেব দেখব প্রিন্ট হয়েছে সাফায়াত নেমটি। এরপর যদি আমরা প্রিন্ট করি টেক্সট তাহলে প্রিন্ট হবে দুটি সাফায়াত, এরপরে মন্টি পাইথন। ঠিক আছে, এরপর আমরা যে কনকেটেনেশন দেখছিলাম তাহলে সেটা যদি আমরা দেখি কিভাবে কি করা যায়, দেখি আমি সাফায়াত এবং মন্টি পাইথনকে অ্যাড করব। সাফায়াত প্লাস তাহলে নেম প্লাস টেক্সট, যদি কি প্রিন্ট হয় দেখি সাফায়াত প্লাস মন্টি পাইথন। যেহেতু এখানে কোনো স্পেস নাই এবং এইখানে শুরুতে কোনো স্পেস নেই সেহেতু দুইটি একসাথে কনকেট হয়ে গেছে, তাই না? এখন আমি যদি একটা স্পেস দিতে চাই তাহলে আমি কি করব, এখানে একটা স্ট্রিং দিব, তাহলে দেখো আমার নামের সাথে একটা স্পেস কনকেট হচ্ছে, ওই স্পেসের সাথে টেক্সট কনকেট হচ্ছে। আমি যদি এখন রান করি দেখব সাফায়াত মন্টি পাইথন, এই স্পেসটা কিন্তু আগেই ছিল, তাই না? ছিল না হচ্ছে এই স্পেসটা যেটা আমি আউটপুটের সময় প্রিন্ট করে দিলাম। এরপরে যদি দেখি প্রিন্ট করি আমি নেম ইন্টু 5 তাহলে কি হয়, 5 বার প্রিন্ট হয়ে গেছে, তাই না? সাফায়াত আমি যদি হিসাব করি তাহলে এই সাফায়াত 5 বার প্রিন্ট হবে, রিপিট হবে, তাই না? এরপর আরও কিছু ছিল, সেটা হচ্ছে আমাদের স্লাইসিং অপারেটর। আমি যদি নেমের 5th লোকেশনটা দেখতে চাই তাহলে 5th লোকেশনে কে আছে, নেমের 5th লোকেশনে আছে ওয়াই, তাই না? আবার আমরা যদি সেমভাবে টেক্সটের 5th লোকেশন দেখতে চাই তাহলে টেক্সটের 5th লোকেশনে কিন্তু স্পেস আছে। আমরা যদি খেয়াল করি ভালো করে 0 1 2 3 4 5, তাই না? স্পেস আছে তাই আমার এখানে স্পেস প্রিন্ট হয়েছে, বাট আমি সেটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন আমি যদি স্লাইস করতে চাই, আমি চাইতেছি মন্টি থেকে শুরু করে এই মন্টি শুধু এতটুকু প্রিন্ট হবে, তাহলে কি করবো, আমার শুরু হচ্ছে কত থেকে, 0 থেকে, শেষ হবে কততে, এটা 5 ছিল না, তাহলে আমি বলেছিলাম কি এটা ছিল আমার 4। এখন আমি যদি 4 দেই এখানে, আমি বলেছিলাম 4 দিলে কিন্তু আমার ওয়াই প্রিন্ট হবে না, তাই না? মন্ট প্রিন্ট হচ্ছে, তাহলে আমার এখানে ইন্ডেক্স 1 বাড়িয়ে দিতে হবে, তাহলে আমার এখানে প্রিন্ট হলো মন্টি। তাহলে আমি এই পুরো স্লাইসটাকে কি করলাম, আউটপুটে প্রিন্ট করলাম।
তাই না? এরপর আমি চাইলে প্রিন্ট আমার নেমের ধরো 5 নম্বর ইন্ডেক্স থেকে শেষ পর্যন্ত যা আছে প্রিন্ট করতে চাই। সেক্ষেত্রে আমার শুরুর ইন্ডেক্সটা আমি দিলাম 5 থেকে শুরু হবে, কিন্তু শেষের ইন্ডেক্সটা আমি দেইনি। তো দেখো পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই 3টা প্রিন্ট হয়েছে। এটা হচ্ছে স্লাইসিং অপারেটর এসকেপ স্ট্রিং। আমি বললাম প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমি যদি প্রিন্ট করি আমার দেখাচ্ছে হ্যালো, নিচের লাইনে চলে গেছে ওয়ার্ল্ড, তাই না? ঠিক সেমভাবে প্রিন্ট হ্যালো স্ল্যাশ টি যদি দেই, এরপর যদি আমি ওয়ার্ল্ড দিই আমার দেখাবে হ্যালো ট্যাব স্পেস ওয়ার্ল্ড। এখন অনেক সময় আমাদের এরকম প্রিন্ট করতে হতে পারে, ধরো আমি একটা ভ্যারিয়েবল দিলাম লাইন, এখানে লিখলাম he said what's up। এখন দেখো এখানে পাইথন যখন কোডটাকে রান করবে তখন সে এখান থেকে এতটুক মনে করবে স্ট্রিং, বাট এর পরের অংশটুকুকে কি করতে হবে সেটা সে আর বুঝবে না, যার কারণে আমাকে সে এরর দেখাবে এই জায়গা থেকে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা এসকেপ স্ট্রিং শিখেছিলাম। যেহেতু আমাদের এখানে ডবল কোটস আমরা দেখাইতে চাই, এখানে ব্যবহার করব। যেহেতু এখানে সিঙ্গেল কোটসটা দেখাইতে চাই, এসকেপ স্ট্রিং দিয়ে দেব, এখানেও এসকেপ স্ট্রিং দিয়ে দেব। তাহলে এই যে বাহিরের দুইটা, এই দুইটা হচ্ছে কি পুরোটা যে একটা স্ট্রিং সেটা বোঝানোর জন্য, আর ভিতরে যেটা যেটা প্রিন্ট করতে হবে সেটা আমরা দিলাম। এরপর আমরা যদি লাইনকে প্রিন্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি হি সেড হোয়াটস আপ। তাহলে আমাদের এই ডাবল কোটস, সিঙ্গেল কোটস এগুলো সব দেখাচ্ছে, তাই না? তো এই ছিল আমাদের সাধারণত এসকেপ স্ট্রিং সম্পর্কে এবং স্ট্রিং এর বিভিন্ন অপারেশন সম্পর্কে। মেম্বারশিপ অপারেশন আমরা আগেও দেখেছি, যেমন প্রিন্ট এস ইন নেম আসে ট্রু, কজ আমার নামের মধ্যে এস রয়েছে, তাই না? আমি যদি দেই তাহলে সেটাও আসবে ট্রু, আমার নামে এস এইচ এ এই সিকোয়েন্সটা এক্সিস্ট করে, অন্তর্ভুক্ত, তাই না? আবার যদি আমি চেক করি মন্টি, এখন এখানে যদি আমি ছোট হাতের এম দেই সেটি কিন্তু ভুল দেখাবে যে নেই, ফলস আসবে অ্যান্সার। আনসার আসছে ফলস, কারণ আমার এখানে বড় হাতের মন্টি রয়েছে, ছোট হাতের না। তাই আমি আগেই বলেছিলাম যে পাইথনে এগুলো ম্যাটার করে, ছোট হাতের এবং বড় হাতের দুইটি আলাদা, ডিস্টিংক্ট। তো এই ছিল আমাদের পাইথন স্ট্রিং এবং স্ট্রিং এর বিভিন্ন অপারেশন সম্পর্কে। সামনে আমরা পাইথনের কন্ডিশনালসগুলো দেখব। তো আশা করছি সাথে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।